আবারও চলে এসেছি একটা নতুন ও মজাদার বাচ্চাদের ভিডিও নিয়ে। আমি করব অনেক দিন আমার আলমারিতে এই ডায়েরিটা বা এই খাতাটা আমার ছিল, তো খুঁজতে গিয়ে এটা আমি খুঁজে পেয়েছি। তো সেটাই আমি আজকে রং করব। সুন্দর এই বাচ্চা পুতুলের বা বাচ্চা মেয়ের এই ছবিটা দেখেই মনে হলো একটু রং করি, সুন্দর করে ফাঁকা লাগছে, সেই জন্যে একটু রং তুলি নিয়ে আমি বসে পড়েছি এটা রং করার জন্যে। সেই জন্যে আমি এইটা একটু রং দিয়ে রং করব বলে নানা ধরনের রং তুলি নিয়ে আমি বসে পড়েছি। প্রথমেই আমি মেয়েটার গায়ে মানুষ কালার করে নিলাম, তারপরেই আমি করে নেব একটুখানি লাল রং। তো আমি একটু লাল রং করে নিচ্ছি। লাল রং পুরোটা আমি করব না, আমি এখানে কলার আর একটু লেজের কাছেই লাল রং করব, যাতে একটু রং ও সুন্দর একটা জামা আমি এর গায়ে তৈরি করব। তো আপনারাও এরকম এঁকে বাচ্চাদের কাছে মোম রং, জল রং দিতে পারেন, ওরাও মজা করে এটা রং করতে পারবে ও আনন্দ পাবে। সেই জন্যে আমিও আজকে রং করতে বসে গেছি। আমার মেয়ে পাশে রং নিয়ে একটু খেলা করছে, তো আমিও রং করছি। ও আমাকে দেখে দেখে আঁকছে, আমি বলছি যে এটা তুই, আর ও আমাকে আঁকছে ওদিকে পেন্সিল দিয়ে। তো আমি এখানে লাল রং করে নিয়েছি, লাল রং হয়ে গেছে। আমি এবারে কমলা কালার করে নিচ্ছি। কমলা কালার এই জন্যে দিচ্ছি কারণ একটু কালার কম্বিনেশন একটু সুন্দর হবে। আপনারা এখানে অন্য কালারও দিতে পারেন। তো আমি এখানে লাল রং দিয়েছি। লাল রং দেওয়ার পরে আমি এখানে একটুখানি নীল রং দিয়ে দিলাম। প্রথমে নীল রংটা একটু বড্ড হালকা হালকা লাগছিল, সেই জন্য আর একটু নীল রং দিয়ে আমি এটা একটু ডিপ করে নিলাম। ডিপ কালার করলে একটু দেখতে সুন্দর লাগে, হালকা কালারও ভালো লাগে, কিন্তু বাচ্চাদের একটু ডিপ পছন্দ। এবারে আমার মেয়েকে আমি বললাম, কী রে কী করছিস? তো একটু তাকিয়ে একটু হেসে দিল, ও আমার দিকে একটু তাকিয়ে নিল, সমানেই বলে যাচ্ছে এটাকে। তো আমি বলে যাচ্ছি এটা তুই, তোকেই আঁকছি। মাঝে রং তুলির মধ্যে থেকে ও একটু হাত মেরে নিচ্ছে রং করার জন্যে। তো আমি জামাটা ব্লু কালার করেছি। তো দেখুন বন্ধুরা কেমন লাগছে। তো বন্ধুরা আমার এখানে জামার কালারও হয়ে গেছে। এবারে আমি প্যান্টের কালার করছি। প্যান্টের কালার আমি কমলা আর লালের মধ্যেই রাখছি, জামার ম্যাচিং একটুখানি দেখলে সুন্দর লাগবে। সেই জন্যে আমি আগে কমলা কালার করে নিলাম, আর একটু লেসটা আমি লাল কালার করে নিলাম। তো আপনাদের যদি এই কালার পছন্দ না হয় তো অন্য কালার দিয়েও আপনারা রং করতে পারেন। এই রকম বাচ্চা পুতুলের ছবি আপনারা আপনাদের বাচ্চাদের এঁকে দিন, ওরা অনেক খুশি হবে আর রং করতে খুবই মজা পাবে। এবারে সব কালার আমার হয়ে গেছে। এইবারে আমি কালো কালার করব। কালো কালার এই জন্য লাস্টে করি কারণ কালো কালার যে কোনো কালারকে ঢেকে দেয়, ও অন্য কালার করে নেওয়ার পরেই কালো কালারটা করা উচিত। না হলে এই কালারটা যদি অন্য কালারের জায়গায় লেগে যায় তো অন্য কালারটা দেখতে বিচ্ছিরি হয়ে যাবে। সেই জন্যে আমি সব কালার করার পরে আমি কালো কালার ব্যবহার করি। আপনারাও বন্ধুরা কালো কালার সবার লাস্টে ব্যবহার করবেন। আমি এবারে চুলটা করে নিয়েছি কালো, কারণ বাচ্চাদের চুল কালোই বেশি ভালো লাগে আমার। আপনারা হলুদ, কমলা, লাল, সবুজ অনেক কিছু ব্যবহার করতে পারেন। বাচ্চাদের পুতুলের অনেক রকমের চুলের কালার হয়। আমি এখানে কালো কালার করেছি, আর আমি এখানে পায়ের জুতোর কালারটাও আমি কালো কালার করে নিচ্ছি, কারণ বুটের কালার কালোই একটু ভালো লাগে। আপনারা এখানে খয়েরিও দিতে পারেন, খয়েরিটাও এখানে ভালোই লাগবে। তো আমি এখানে কালোটা দিয়ে নিয়েছি, এটা আমার পছন্দ। এবারে আমি একটুখানি আরও ফাঁকা লাগছিল বলে আমি এখানে আশেপাশে একটু আকাশি কালার দিয়ে নিলাম। আমার রঙটাও একটু বেশি হয়েছিল, সেই জন্যে আমি ব্লু কালারের সাথে একটুখানি সাদা মিশিয়ে এটা একটু আকাশি করে নিলাম। পুতুলের ব্যাকগ্রাউন্ডটা আমি একটু আকাশি করে দিলাম।